হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। শূন্যস্থান সমাধান করছি, প্রশ্ন ব্যাংকের শূন্যস্থান। তো অনেকেই কমেন্ট করেন, "ভাই এত সহজগুলো কেন সমাধান করেন আপনি?" দেখেন প্রত্যেকটা জিনিসের একটা সিরিয়াল মেইনটেইন করতে হয়। আর আমি বলেছি শূন্যস্থান প্রশ্ন ব্যাংকে যত শূন্যস্থান আছে আমি ধারাবাহিকভাবে সবগুলো আমি সমাধান করে দেব। তার জন্য কেউ যদি সিরিয়াল মেইনটেইন না করতে পারেন তাহলে ভিডিওগুলো তার দেখার প্রয়োজন নাই। এবং ১ম দিকে প্রশ্ন ব্যাংকের ১ম দিকের শূন্যস্থানগুলো একটু ইজি। দেখেন ১ম ৫০-৬০ টা একটু ইজি হবে। মোটামুটি একটু ইজি হবে। আপনি যদি ভালো ওয়ার্ড-টওয়ার্ড জানেন একদম ইজি লাগবে। কিন্তু তারপর থেকে আস্তে, আস্তে তো আমাদের ১ম থেকে সহজ থেকে একটু কঠিনে যেতে হয়, তাই না? তো যারা আরকি একদম বিগিনার বা যারা লটারি পেয়েছি তারা টেক্সট বুক পড়ার পাশাপাশি হচ্ছে আমার এই শূন্যস্থানের ভিডিওগুলো দেখতে পারেন। আস্তে, আস্তে আপনারা শেষ করে ফেলবেন আশা করি। পরীক্ষা আসতে অনেক শেষ করতে পারবেন। তো গেল ক্লাসে হচ্ছে আমরা ২২০ পর্যন্ত শূন্যস্থান সমাধান করেছিলাম। ৫টা করে আমরা শূন্যস্থান সমাধান করি প্রতিটা ক্লাসে। তো আজকে আমরা ২২১ নাম্বার থেকে আমরা আ শূন্যস্থান শুরু করব। দেখুন, শূন্যস্থান সমাধানের জন্য আপনাকে প্রচুর ওয়ার্ড জানতে হবে। এখানে হচ্ছে আমাদের একদম ইজি, ইজি ওয়ার্ড। কিন্তু একটু পরে যখন যাব, যখন আমরা ১০০ আ আ শূন্যস্থান সমাধান করে ফেলবো, তখন থেকে কিন্তু একটু হার্ড, হার্ড লাগবে। একটু কঠিন, কঠিন শূন্যস্থান আছে। তো তার জন্য বলব আপনারা বেশি, বেশি করে ওয়ার্ড পড়বেন এবং বেশি, বেশি করে এগুলো প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? আচ্ছা ২২১ নাম্বার যদি সমাধান করি, তাহলে দেখুন এখানে বলতেছে যে অনুরূণ, অনুরূণ মানে কি আজ, তাই না? অনুল মানে কি আজ, অনুরূণ আজ আছে কি কুমিউল এমনেদা। আজকে কি বার ভাই? আজকে হচ্ছে শুক্রবার। কুমিউল মানে কি শুক্রবার। তাহলে ড্যাশ ইরোইল এমনেদা, ড্যাশ ইরোইল, ইরোইল, ইরোইল মানে কি রবিবার। তাহলে আজকে যদি শুক্রবার হয় তাহলে রবিবারকে কি বলে? তাহলে রবিবারকে মাঝে একদিন গ্যাপ করে, তাই না? আজকে হচ্ছে কি বার? শুক্রবার। তাহলে মাঝে একদিন শনি, রবি। তার মানে কি হয়? আগামী পরশু, তাই না? আগামী পরশু। তাহলে খুঁজে মানে কি? গত পরশু। তো যেটা গত হয়ে গেছে। অজে মানে হচ্ছে গতকাল। তাহলে গতকাল আমাদের কি বার ছিল? আজকে যদি আমাদের শুক্রবার হয় তাহলে গতকালকে আমাদের কি বার ছিল? বৃহস্পতিবার, তাই না? আচ্ছা নেইল মানে হচ্ছে আগামীকাল। আগামীকাল তো আমাদের শনিবার। কিন্তু আমাদের এখানে বলতেছে কি রবিবার। তাহলে রবিবার ১ দিন পরে একদিন যদি গত হয়ে যায় অর্থাৎ আজকে শুক্রবার হলে রবিবার কি হয়? মোড়ে। মোড়ে মানে কি? আগামী পরশু যেটা আগামী পরশু আসতেছে। আর যেটা গত সেটা মানে গত হয়ে গেছে। যদি থাকতো যে খুঁজে এখানে যদি থাকতো এখানে শুক্রবার দিছে এখানে যদি বুধবার থাকতো তাহলে কিন্তু ভাই খুঁজে হতো গত পরশু। কিন্তু এখানে দিছে কি রবিবার। তার জন্য সঠিক অ্যান্সার কি হবে? মোড়ে। ঠিক আছে? আগামী পরশু হচ্ছে কি বার? রবিবার। আচ্ছা একদম ইজি কিন্তু যারা মানে একদম ইজি লাগবে তাদের ভিডিওটি দেখার প্রয়োজন নেই। যাদের কাছে কঠিন মানে বিগিনার তারা যারা শুরু করছে তারা এই ভিডিওগুলো এখন থেকে দেখুন। যারা আরকি অনেক ভালো পারি তারা ৩০০ র পর থেকে আপনারা দেখতে পারেন। বা ২৮০-টাশি এখান থেকে শুরু করতে পারেন। আবার একদম যে সবগুলো ইজি সেরকম না। এখান থেকে মাঝে, মাঝে আবার একটু কঠিনও পড়ে। হ্যাঁ? মোটামুটি কঠিন ও গুরুত্বপূর্ণ অ আ শূন্যস্থানও কিন্তু পড়ে যায়। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কি যে হানগুক সারামুন ২২২ নম্বরে হানগুক সারামুন। হানগুক কোরিয়ান মানুষ ফা ফাগুই। হাগো মানে কি ভাই সাথে। তাহলে ফা ফাগো ভাতের সাথে খিমসি, ভাতের সাথে খিমসি, খিমসি মানে কি খিমসি, হোগি মাংস, স্যাংসন মাছ, নামুরুল খাত্তুন। এই খাত্তুন মানে কি একই রকম বা এর মতো। তাহলে নামুরুল, নামুল, নামুল মানে কি গাছের যে শিকড়। তাহলে গাছের শিকড়ের মতো ড্যাশ মকসুনের মধ্যে ড্যাশ খায়। আমরা একটু বোঝাই বলতেছে কোরিয়ান হানগুক সারামুন কোরিয়ান মানুষ ফা ফাগো ভাতের সাথে খিমসি, খগি মাংস, সেংসন মাছ, নামুল কাত্তুন গাছের শিকড়ের মতো ড্যাশ মকসুল মিদা ড্যাশ খায়। তাহলে ১ নাম্বার আছে হচ্ছে কি কুরুত। কুরুত মানে হচ্ছে বাটি। তাহলে এইগুলোর মতো কি কখনো বাটি খাবে? এগুলোর মতো কি বাটি খাবে? বাটি কি কখনো মানুষ খেতে পারে? তাহলে তো ১ নাম্বার কিন্তু আমাদের হচ্ছে না। ২ নাম্বার ছিল কি কয়েল, ফল। তাহলে এগুলো কি ভাই ফল? এগুলো কি ফল? এগুলো কিন্তু ভাই ফল। এর মতো কি ফল খায় না। ৩ নম্বর ছিল ফানসান। ফানসান মানে তরকারি। দেখুন এইগুলো হচ্ছে খিমসি, খগি, মাংস, স্যাংসন এবং গাছের জাতীয় এরকম প্রকার দিয়ে আমাদের কি তৈরি করে কি খায়? ফানসান খায়, তরকারি খায়। ঠিক আছে? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ৩ নাম্বার যে ফানসান মকসুমেদা ফানসান তরকারি খায়। এরপরে ৪ নাম্বার আছে কি সুশিক। হুসিক। হুসিক মানে কি ডিজার্ট। অর্থাৎ খাবারের পরে দেখেন অনেকে আমরা রেস্টুরেন্টে গিয়ে আমরা খাই না ডিজার্ট অর্থাৎ এই যে ধনে খাই, তারপরে যে মিষ্টি জাতীয় কোনো কিছু থাকে। বিলটা দিয়ে ওখান থেকে যেটা খাই সেটাকে বলা হয়েছে হুসিক মানে ডিজার্ট। অর্থাৎ খাবারের পরে খায়। আবার অনেকে কেক খায়, হ্যাঁ? ডিজার্টের মতো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ফানসান, হ্যাঁ? ফানসান মকসুমেদা। তাহলে বলতেছে কোরিয়ান মানুষরা ভাতের সাথে কিমচি, মাংস, সেংসন মাছ এবং হচ্ছে গাছের মতো
তরকারি খায়। তরকারি মকসুমে দাও, তরকারি খায়। তাহলে সঠিক অ্যান্সার হবে ৩ নম্বর। পরবর্তীতে চলে যাই। আচ্ছা ২২৩ নম্বর বলতেছে যে থ, থ মানে কি আরো, থ মানে কি আরো, থ থুসে আরো খান। আরো খান এটি কি সম্মানার্থে ব্যবহার করা হয়। থুসিদা সম্মানার্থে ব্যবহার করা হয়। তাহলে থুসেও আরো খান, থুসেও আরো খান। বলতেছে মানি মগজসেও মানে অনেক খেয়েছি। হুম? অনেক খেয়েছি। মানি মগজসেও বেশি খেয়ে ফেলেছি, অনেক খেয়েছি। ড্যাশ ফুল্লস, ড্যাশ ফুল্লস, ড্যাশ ভরে যাওয়ার কারণে আর মগজ অপচয় আর খাবো না। ড্যাশ ভরে যাওয়ার কারণে আর খাবো না। ড্যাশ ভরে যাওয়ার কারণে আর খাবো না। আচ্ছা বলতেছে অনেক খান, বলতেছে অনেক খেয়েছি। বলে কি ভরে গেলে আমরা আর খাবো না? কি ভরে গেলে? বলতেছে অনেক ভরে গেছে তাই আর খাবো না। দেখেন অনেক ভরে গেছে তাই আর খাবো না। তাহলে কি ভরে গেলে আমরা আর খাবো না? যখন আমাদের কি পেট ভরা থাকে, তাই না? তাহলে বলতেছে মানে করছে অনেক খেয়েছি ফে মানে কি পেট। তাহলে পেট ফুলেছে, পেট ভরে গেছে তাই, পেট ভরে যাওয়ার কারণে আর মগজ অপচয় আর খাবো না। তাহলে সঠিক অ্যান্সার হবে কত? ১ নম্বরে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। হ্যাঁ? ফে মানে হচ্ছে পেট। ২ নম্বর ছিল ফাল। পা দিয়ে কি খাওয়া যায়? নুন, চোখ দিয়ে কি ভাই খাওয়া যায়? খাওয়া যায় না। ইপ মানে কি ভাই? মুখ। তাহলে এইগুলো দিয়ে কিন্তু ভাই খাওয়া যায় না। তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে ১ নম্বর। দেখেন ২২৪ নম্বর ভালো একটু গুরুত্বপূর্ণ শূন্যস্থান। এখানে বলতেছে কি আগুন। এই এই যে ঔষধটা আগুন এই ঔষধ যে কখন মগুনগয় কখন খাবেন? এই ঔষধ এই ঔষধ যে কখন মগ্নুনগয় কখন খেতে হবে? কখন খাবেন? বলতেছে হারু মানে কি দিনে, হারু মানে কি দিনে, হারু সে, সে মানে কত? ৩, ৩ ড্যাশ দিছো, ৩ খাবেন, ৩ খাবেন। বলছে আচ্ছিম, সকাল, জমসিম, দুপুর, জনিয়ক রাতের খাবারের শিক্ষা হুয়ে রাতের খাবারের পরে থুসিমিয়ন থেমনে খেলেই হবে। দেখেন আপনি কয়বার খাবেন, তাই না? ৩ বার। তাহলে দে এটার একক দেনা, জাং হচ্ছে অন্য কিছুর একক, মিয়ং হচ্ছে মানুষের একক, এই বন, হ্যাঁ? তাহলে সেবন আমাদের সঠিক আনসার হবে সেবন। দেখেন সেবন ৩ বার, সেবন ৩ বার থুসে ৩ বার খান। হারু দিনে অর্থাৎ প্রতিদিনে সেবন থুসেও ৩ বার খান। আচ্ছিম, সকাল, দুপুর এবং হচ্ছে রাতে খাবারের পরে খেলেই চলবে। তো সঠিক আনসার হবে হচ্ছে ৪ নাম্বার। দেখেন অনেক ইজি কিন্তু এগুলো, তাই না ভাই? এগুলো কিন্তু অনেক ইজি হবে। আচ্ছা। এখানে দেখেন একক থেকে কিন্তু আমাদের এইগুলো কোয়েশ্চেন গুলো একক থেকে। এখানে বলতেছে যিশুসী একজনের নাম। যিশুস সাহেব সুরুল, সুরুল মদ জাল মাসিয়য় মদ কি অনেক ভালো খান? সুরুল জাল মাসিয়য় মদ কি অনেক ভালো খান? বলতেছে যিশু সাহেব সুরুল জাল মাসিয়য় মদ কি ভালো খান? প্রশ্নবোধক, হ্যাঁ? প্রশ্নবোধক দিছে যা। মদ কি অনেক ভালো খান? বলতেছে মেগজু মানে কি বিয়ার, হ্যাঁ? মদ জাতীয়। মেগজু বিয়ার হান, হান মানে কি? একটা। তাহলে ওই যে বিয়ার কিসে থেকে? বোতলে থেকে। তাহলে বোতলের এককটা কি ভাই? বিয়ং, তাই না? বিয়ং। তাহলে সঠিক অ্যান্সার হবে কত? ২ নাম্বার। তাহলে হান বিয়ং সুমুন মাশিউসিসয় তাহলে একটা, ১ বোতল, ১ বোতলের মতো খায়। মাশিউসিসয় খেতে চায়। মাশিউসুয়েচয় খেতে চায়। ঠিক আছে? খেতে পারে আরকি। এরকম। তাহলে সঠিক অ্যান্সার হবে ২ নাম্বার যে বিয়ং। আর এগুলো কিন্তু অন্য কিছুর একক। এগুলো আপনারা একটু জানবেন কিসের একক। আমি ডিসক্রাইব করলাম না। তাহলে দেখেন মেক্সো এই যে বিয়ারটার একক কি ভাই? যেগুলো বোতলে থাকে বোতলের একক কি ভাই? বিয়ং। বিয়ং হচ্ছে বোতলের একক। ঠিক আছে? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ২ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন ২২১ থেকে ২২৫ নম্বর শূন্যস্থান সমাধান করলাম। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ২২৬ থেকে ২৩০ নাম্বার শূন্যস্থান সমাধান করব। আপনারা টপিক প্র্যাকটিসেস ভিডিওর সাথেই থাকবেন। আশা করি সবাই কিছু না কিছু জানতে পারবেন, কিছু না কিছু উপকৃত হবেনই হবেন। তো ধন্যবাদ। ভিডিওটি এ পর্যন্তই।